আসসালামু আলাইকুম। আমি শাবাতান নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমাদের টপিকস হচ্ছে হাউ টু রাইট সিএসএস। মানে সিএসএস কিভাবে বা কত উপায়ে লেখা যায়। সিএসএস লেখা তিনটি উপায় হচ্ছে, একটা ইনলাইন সিএসএস, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপরটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা প্রথমে দেখব ইনলাইন সিএসএসটা কিভাবে লিখে। ইনলাইন সিএসএসটা হচ্ছে যে এলিমেন্টকে আমরা ডিজাইন করতে যাচ্ছি সেই এলিমেন্টের মধ্যেই স্টাইল করে দেয়া। আমাদের এখানে পি এলিমেন্ট আছে, একটা পি এলিমেন্টের সাথে টেক্সট আছে। এখন পি এলিমেন্টকে যদি আমরা স্টাইল করতে চাই, তো পি এলিমেন্টের মধ্যেই আমরা স্টাইল করে দেব। এই স্টাইল অ্যাট্রিবিউটটা নিলাম এবং ডাবল কোটেশনের মধ্যে এখন আমরা কি ডিজাইন করতে যাচ্ছি সেটা আমাদের লিখে দিতে হবে। সাপোজ আমরা টেক্সটের কালার দিতে যাচ্ছি রেড, আর ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি আমরা সাপোজ এটা দিই কুরিয়ার নিউ। এটা সেভ দিলাম। এই যে আমাদের কালারটা রেড হয়ে গেছে এবং ফন্ট ফ্যামিলি আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে ইনলাইন সিএসএস, তার মানে লাইনের মধ্যে আমাদের আমরা ডিজাইন করে ফেললাম। আচ্ছা, এখন সেম ডিজাইনটাই আমরা করব ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটা হচ্ছে এই হেডের মধ্যে আমাদের স্টাইল নিতে হবে। স্টাইল ট্যাগ নিলাম, এবং যেহেতু এটা পি এলিমেন্টের মধ্যে আমরা ইনলাইন সিএসএস করছিলাম, সেহেতু এখানে আমরা কোনো মানে পি ট্যাগ আমাদের মানে পি সিলেক্টরটা আমাদের বোঝানোর প্রয়োজন পড়েনি, কিন্তু এখানে আমাদের কিন্তু বুঝাই দিতে হবে যে আমরা কোন এলিমেন্টকে স্টাইল করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রথমে পি এলিমেন্ট আমাদের লাগবে, তার মানে পিটা হচ্ছে আমাদের এখানে সিলেক্টর, পি সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এটাকে স্টাইলটাকে আমরা পুরোপুরি কাট করে নিলাম, করে নিয়ে বসাই দিলাম। এবং আমি দুইটা ডিজাইনকে আলাদা করে নিলাম, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এবং এটা আমরা কেটে দিই, এটা আমাদের আর প্রয়োজন নাই। তাহলে আমরা কি করলাম, ইনলাইন সিএসএস থেকে ডিজাইনটা নিয়ে এসে জাস্ট ওই সিলেক্টর মানে পি এলিমেন্ট আমরা দিয়ে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এর মধ্যে আমরা পুরো ডিজাইনটাকে কপি করে নিয়ে এসে দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু এটা ইনলাইন সিএসএস থেকে ইন্টারনাল সিএসএস, আমাদের সেকেন্ড যেটা হয়েছে ইন্টারনাল সিএসএসটা আমাদের কাজ করবে। আমি যদি এখন সেভ দিই, এই যে আমাদের কিন্তু ডিজাইনে কোনো পরিবর্তন নাই, কারণ আমরা সেম ডিজাইনটাই কপি করে নিয়ে এসে আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন এখানে যদি আমরা অন্য কোনো একটা সাপোজ ফন্ট সাইজ যদি আমরা চেঞ্জ করি, ফন্ট সাইজ কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা কিন্তু 40x করি, ফন্ট সাইজ আমাদের এখান থেকে কিন্তু এই যে পরিবর্তন হয়ে গেছে, বড় হয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে আমাদের ইনলাইন সিএসএস দেখা হয়ে গেছে, ইন্টারনাল সিএসএস দেখা হয়ে গেছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, তো আমরা যখন বড় প্রজেক্ট করি, বড় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল সিএসএসটা প্রয়োজন হয়। সেখানে অনেক স্টাইল থাকে, অনেকগুলো ডিজাইন কোড আমাদের লেখা লাগে, এই কোডগুলো অনেক থাকে, সেহেতু আমাদের তখন কিন্তু আর এই পেজের মধ্যে, এই হেডের মধ্যে স্টাইলে লিখলে হবে না, তখন আলাদা পেজে ডিজাইনগুলোকে রাখতে হবে এবং সেটার সাথে এই আমাদের যে মেন পেজ, যে HTML পেজ, এই পেজের সাথে কানেক্ট করে দিতে হবে। তো সেই উপায়টা হচ্ছে
আমাদের এই পেজটা হচ্ছে এটা index.html আমাদের প্রজেক্টের মধ্যে যে html কোর্স এর মধ্যে এই index.html আছে, এর মধ্যে একটা ফোল্ডার আছে স্টাইল, এই যে স্টাইল আমরা একটা ফোল্ডার এরকম ক্রিয়েট করে নিব এবং এই ফোল্ডারের মধ্যে আমি একটা css ফাইল তৈরি করে নিচ্ছি যেটার নাম দিলাম my, আর যেহেতু css ফাইল তৈরি করছি সেটা আমাদের ডট css দিতে হবে। সেভ করলাম, এই যে আমার অলরেডি দুইটা ফাইল ছিল, একটা index.css new.css আর আমি এখন তৈরি করলাম my.css। এখন আমরা জাস্ট কিছু না, এই এটাকে ডিজাইনটাকে কাট করে নিলাম, my.css এ পেস্ট করলাম, হয়ে গেল। এখন my.css কে এই index.html এ কানেক্ট করার জন্য আমাদের একটা লিঙ্ক ব্যবহার করতে হবে। এখন এই স্টাইলের আমাদের প্রয়োজন নাই, এটাকে আমরা কেটে দিলাম। হেডে আমরা ইন্টারনাল সিএসএস এ স্টাইল নিয়েছিলাম, এখানে নিতে হবে লিঙ্ক। আমরা লিঙ্ক নিলাম এবং এখানে রিলটা নিতে হবে, রিলে বলে দিতে হবে এটা স্টাইল শিট, স্টাইল শিট একটা স্টাইল শিট, আর এর মধ্যে একটা নিতে হবে এইচ রেফারেন্স। রেফারেন্স হচ্ছে আমাদের এই যে my.css এর পাথটাকে আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এখন এখানে যদি আমরা তাহলে আমাদের পাথটা হচ্ছে কি হবে, এখানে index.html আছে, এর মধ্যে একটা এই একই রুটে আমাদের একটা কি আছে ফোল্ডার আছে, তাহলে স্টাইল হচ্ছে আমাদের ফোল্ডার, এই যে আমার চলে আসছে ফোল্ডারটা, এবং ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমার শো করছে। তো যারা ভিজুয়াল কোড স্টুডিও ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এগুলো খুব সুবিধা, এভাবে পাথ কিন্তু আপনারা সুন্দরভাবে নিয়ে আসতে পারেন। এখানে my.css টা আমরা নিয়ে নিলাম। এখন জাস্ট আমি যদি সেভ দিই, আচ্ছা স্টাইলটা চলে গেছে, এটা আমাদের সেভ করা হয়েছে, এই যে সেভ করা হয়নি, সেভ করলাম, তাহলে কিন্তু হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের এক্সটার্নাল সিএসএস টা কিন্তু এখন কাজ করছে। my.css এ জাস্ট আমরা হচ্ছে ওই ইন্টারনাল সিএসএস এর ডিজাইনটা নিয়ে যে এখানে আমরা পেস্ট করলাম এবং এখানে আমরা কিন্তু একটা লিংক, একটা আমরা এখানে ট্যাগ ব্যবহার করলাম, সেখানে রিল দিলাম এবং এই রেফারেন্সের মধ্যে আমাদের যে পাথ, আমাদের ফাইলের পাথটা আমরা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই স্টাইলটা পুরোপুরি কাজ করছে। এখন যদি এই স্টাইল আমরা কোনো কিছু চেঞ্জ করি, আমাদের index.html এ কিন্তু ইফেক্টটা কাজ করবে। আমরা যদি এখানে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এই অ্যাকোয়া দিই, সেভ দিই, এই যে আমাদের কিন্তু এখানে কাজ করছে সুন্দরভাবে। my.css আমরা ডিজাইন করছি, এটা index.html এ কাজ করছে এই কানেক্টরের মাধ্যমে, যে লিংক যে কানেক্টর, এই কানেক্টরের মাধ্যমে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর কাজ। যখন আমরা বড় প্রজেক্ট করব তখন এই ডিজাইন গুলো, যেহেতু আমাদের অনেক ডিজাইন হবে, হাজার হাজার কোড হবে, সেহেতু সেটা আমরা এই index.html মেন পেজের মধ্যে আমরা রাখতে পারবো না। তখন আমাদের এইভাবে এক্সটার্নাল সিএসএস রেখে আমাদের কানেক্ট করে কাজ করতে হবে। আর যখন ছোট ছোট কাজ হবে তখন আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে করে ফেলতে পারি, বা ইন্টারনাল সিএসএস এ স্টাইল দিয়ে আমরা কিন্তু এটা করে ফেলতে পারবো। তো তাহলে আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।